তৃণমূল জমানা থেকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে হাত পাকিয়েছিলেন কাঁথির কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের প্রধান শিক্ষক রাধা মাধব দাস। অভিভাবকদের দাবি, রাধা মাধব দাসের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তৈরি হলে তা শেষ করা মুশকিল। বিদ্যালয় পরিচালনার নামে প্রধান শিক্ষক রাধা মাধব দাসের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাদাগিরি করা কোনোভাবেই মেনে নেয়নি অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সরাসরি প্রতিবাদ জানাতে গিয়ে একাধিকবার হেনস্থার শিকার হয়েছেন। ওই স্কুলে উনি যখন আসেন 4.5 বছর আগে, তখন আমরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম খবর শুনেছি। আর আগের স্কুলে উনি যখন ছিলেন, যে বিচুনিয়া স্কুলে, সেখানে নাকি নানা দুর্নীতি করে অবৈধভাবে এসছেন। তো যাই হোক, এখানে আসার পরে উনি যে দুর্নীতিগ্রস্ত নিজেই প্রমাণ করে দিয়েছেন নানা কাজের মাধ্যমে। মিড ডে মিলের চাল অসঙ্গতি, মিড ডে মিলের টাকা পয়সা বাজারে দেয়নি, দোকানদারের কাছে ধার লক্ষ লক্ষ টাকা। তারপরে এখানে যে আমাদের জেনারেল ফান্ড, সেই জেনারেল ফান্ডের কোনো হিসেব নেই। জনমঙ্গল সমবায় সমিতিতে আমাদের অনেকগুলো ফান্ড ছিল, সেই ফান্ডগুলো সব শূন্য করে দিয়েছেন। তারপরে টিচারদের সঙ্গে বাজে ব্যবহার, ছাত্রদের সঙ্গে ব্যবহার ভালো করেন না। গার্ডিয়ানরা ওনারা নানা অভিযোগ আমাদের কাছে করেন, ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। আরও অভিযোগ, এই প্রধান শিক্ষকের বদলির ক্ষেত্রেও একাধিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৎকালীন তৃণমূলের শাসনকালে স্থানান্তরিত হয়ে কাঁথির এই শিক্ষা প্রতিষ্ঠানে আসেন। জানা গেছে, এখনও প্রধান শিক্ষক হওয়ার পেছনেও চলছে আইনি লড়াই। এমনই একাধিক অভিযোগ থাকার পরেও প্রধান শিক্ষক এতটাই প্রভাবশালী যে তাঁর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে কথা বলতে রাজি নন অভিভাবকেরা। কারণ অভিযুক্ত রাধা মাধব দাস রাজনৈতিক প্রভাব এতটাই, পড়ুয়াদের সমস্যায় ফেলতে দুবার ভাবেন না। আর আমার পুত্রা পড়ে অয়েন্ডায়। এই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পুরোটা সত্যি না হলে কিছুটা সত্যি অভিযোগ। আপনারা তো আসেন, আপনাদের সঙ্গে কিরকম ব্যবহার করে? আমাদের সঙ্গে দেখাই করে না, দেখাই হয় না, অধিকাংশ সময় দেখাই হয় না। না, তিনি আমাদের কাছে যতটা খবর আছে তৃণমূলের একটা পান্ডা। তিনি স্কুলের হেডমাস্টার হয়ে বসে স্কুলটাকে নষ্ট করার জন্যে কিছু তৃণমূলের লিডারকে নিয়ে এসে সেটাকে পার্টি অফিসে পরিণত করেছে। সেটা স্কুল নেই, স্কুলের যে গরিমা ছিল অমলবাবুর পিরিয়ডে, সেই গরিমাকে তিনি নষ্ট করেছেন। এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ বিভিন্ন স্থানে করলেও তার সুরাহা মেলেনি। যদি বলা যেতেই পারে, এই স্কুলের মিড ডে মিল, আর্থিক দুর্নীতি, প্রশাসনিক ক্ষেত্রে সবেতেই কিন্তু দুর্নীতির একেবারে পীঠস্থান তিনি বানিয়ে ফেলেছেন। এর জন্য বহুবার এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক রয়েছেন, তারা বারে বারে বিভিন্ন শিক্ষা দপ্তরের কাছে এবং জেলা শাসকের কাছে তারা জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। গোটা বিষয়টি ঘিরে সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষক। আপনার স্কুলের অন্যান্য শিক্ষকরা আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে। আর না, এসব কিছু বলবো না। এরা তার অভিযোগ যথাযোগ্য জানিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটরকে জানিয়েছে, বিভিন্ন অফিসে জানিয়েছে। যদি কিছু বলতে হবে ওনাদেরকে বলবো, তারা লিখিত অভিযোগ জানিয়েছে, শুনেছি আমি। কালকে ইনকোয়ারিতে এসেছিল অফিস থেকে। এই বিষয়ে আপনাদের আমি কোনো সাংবাদিক কিছু বলবো না, রাখলাম। না বলছি না, আমি কোনো বাইট দেবো না বললাম। তাহলে ফার্দার কোশ্চেন করছেন কেন? শিক্ষা দপ্তর দুর্নীতির তদন্ত করুক, মন্তব্য সেচ ও জলপথ মন্ত্রী অরূপ কুমার দাসের। আমার কাছেও মাস্টারমশাইরা দিয়ে গেছেন, তো এটা শিক্ষা দপ্তর তার দুর্নীতির তদন্ত করে দেখুক, আমি অবশ্যই বলবো। এবং অবশ্যই এতজন মাস্টারমশাই যখন বলছেন, কিছু না কিছু তো ঘটেছে। একটা স্কুলের এতজন শিক্ষক শিক্ষিকা, তারা সবাই মিলে এই বিষয়টাই বলছেন, অবশ্যই শিক্ষা বিভাগের এটাকে গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত। শিক্ষা বিভাগীয় দপ্তরে একদম কাঁথি থেকে শুরু করে রাজ্য অর্থাৎ শিক্ষামন্ত্রী পর্যন্ত এই স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন, এমনটাই দাবি। পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।